আজব তাই না? শহরের জনজীবন, ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, একে অন্যর যে একটু খবর রাখবে সে সময়টুকু আমাদের নেই। মাঝে মধ্যে যখন শহরের সে দম বন্ধ করা পরিবেশ থেকে বের হয়ে আমরা যখন খোলা আকাশের নিচে দাঁড়াই, খোলা আকাশ, মুগ্ধ বাতাস, তখন মনে হয় কি যে একটি শান্তির অনুভূতি উপভোগ করছি। তো এই পাশে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের বিশাল বড় একটা শোরুম। তো শোরুমে দেখেন 70% ডিসকাউন্ট চলছে। যদিও আল্লাহ পাক আমার মন দিয়েছে কিন্তু টাকা দেয়নি। এখন আমরা মোত্তাকিনের বাবার পকেট ফাঁকা করার জন্য দিগন্ত রেস্টুরেন্টে চলে আসছি। আর রেস্টুরেন্টে এসে মোত্তাকিন তো অনেক খুশি হয়েছে। আর আমরা খাবারের অর্ডার করেছি। খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারটা কিন্তু চলে আসছে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু বিশাল বড়। তো যাই হোক, আমরা কিন্তু বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দিয়েছি। আর এখানে দেখেন চাচা ভাতিজে একে অপরের খাবার মুখে উঠায় দিচ্ছে। আর আমার সোনা কিন্তু সবাইকে এভাবেই অতি তাড়াতাড়ি আপন করে নেয় আর সবার সাথে খুব সুন্দর করে মিশতে পারে। বাচ্চাদেরকে যেভাবে গড়ে তুলবেন তারা কিন্তু ঠিক সেভাবেই গড়ে উঠবে। আলহামদুলিল্লাহ, এইগুলো দেখে আমরা কিন্তু অনেক খুশি হয়েছি। তো আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও সবসময় যেন সবার সাথে এভাবেই মিলেমিশে চলতে পারে। আলহামদুলিল্লাহ, এখানকার খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল। এর আগেও অনেক রেস্টুরেন্টও খেয়েছি, বাট এখানকার মতো কিন্তু মজা কোথাও পাইনি। তো আপনারা চাইলে সাভার থানা স্ট্যান্ড দিগন্তর রেস্টুরেন্টে চলে আসতে পারেন আর সুন্দর সুন্দর মজার মজার খাবার খাইতে পারেন। খাবার শেষ করে আমরা কিন্তু সবাই মিলে এই যে বাসার দিকে রওনা দিয়েছি। আর মোত্তাকিন পিছন ঘুরে আমাকে ডাকছে, আম্মু আসো, তোমায় ছাড়া আমি যাব না। তো ভাবলাম যাওয়ার পথে আপনাদেরকে একটু এই যে বস্ত্র শোরুম গুলো দেখাই। তো এখান থেকে আমাদের বাসায় যেতে হাইস্ট 3 মিনিট সময় লাগবে। এই জন্য আমরা পা রিক্সায় চড়ে হেঁটেই রওনা দিয়েছি। তো বিবাহিত আপুদেরকে বলবো মাঝে মধ্যে ভাইয়াদেরকে সাথে করে নিয়ে বাইরে বের হবেন আর তাদের পকেট ফাঁকা করে দিবেন, কারণ তারা তো এমনি এমনি টাকা দিবে না, কৌশলে আদায় করে নিতে হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।